আমাদের পদন্ত নিত্য নাট্যপালা সেই পদাঘাটের নাম রাখা হয়েছে আনন্দ রামায়ণ থেকে নেওয়া পালার নাম লঙ্কার রাজা রাবণ কর্তৃক কৌশল্যা হরণ ও রাজা দশরথ কৌশল্যার গন্ধর্ব বিবাহ। তাই একদিন গোলক ধামে সৃষ্টিকর্তা ব্রহ্মা, সংহারকর্তা দেবাদিদেব মহাদেব, দেবরাজ ইন্দ্র সহ অন্যান্য দেবগণ গোলক ধামে আগমন করছে। আর সমাজে বলিব
সঙ্গে সঙ্গে ব্রহ্মদেব বলছেন, শুনো শুনো দেবগণ, লঙ্কা রাজা রাবণের অত্যাচার সমস্ত ত্রিভুবন আর সহ্য করতে পারছে না। রাবণ অত্যাচার থেকে সমস্ত ত্রিভুবনকে আমাদেরকে রক্ষা করতে হবে। তাই আমরা একত্রিত হয়ে কলকের প্রতি নারায়ণকে স্মরণ করবো। এসো দেবগণ, আমরা সকলে একত্রিত হয়ে নারায়ণকে স্মরণ করি। কোথায় কোথায় ওই নারায়ণ? একবার আপনি গোলক ধামে আমাদের দেখা দিন প্রভু, একবার আপনি আমাদের দেখা দেন। আচ্ছা আচ্ছা, মাথায় ময়ূর পাগল কিছু ভালো তোনে, মাথায় ময়ূর পাগল কিছু ভালো কালিয়া লোহামা ধরলে বড়ি ভাই, কালিয়া লোহামা ধরলে ঠাকুর গেছে এতক্ষণে দেবগণের কর্ণার্থনাদে ভগবান নারায়ণ গোলক ধামে আগমন করেছেন। আর এই নারায়ণের ভূমিকায় সৌরিন্দ্র দেখাবেন আপনাদের অতি সুপরিচিত ওস্তাদ প্রদ্যুম্ন কুমার মাহাতো। Yeah.
বাড়ি বাড়ি মাহাতো ভাগ্নে আচ্ছা আচ্ছা আরে ভাই
এই সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, হে দেবাদিদেব মহাদেব, হে দেবরাজেন্দ্র, বলো কি কারণে আজ গোলকধামে তোমরা সকলে আগমন করেছ এবং আমাকে তোমরা স্মরণ করেছ? বলো বলো দেবগণ, কি অভিপ্রায় নিয়ে গোলকধামে তোমরা আগমন করেছ? এই প্রভু অন্তর্যামী নারায়ণ, আপনি তো সকলে জানেন প্রভু, লঙ্কা রাজা রাবণের অত্যাচার আজ সমগ্র ত্রিভুবন হয়ে ভান্বিত হয়ে থরথর হয়ে কাঁপছে। রাবণ অত্যাচার আমরা কেউ সহ্য করতে পারছি না প্রভু। সমস্ত দেবগণকে তার করে রেখেছে, তার নির্দেশে আমাদেরকে সমস্ত কাজ করতে হচ্ছে প্রভু। ওই শুনুন প্রভু, পৃথিবী মাতাকে রেখেছে আপনার কাছে আগমন করছেন প্রভু। ওই শুনুন প্রভু, পৃথিবী মাতাকে রেখেছে আগমন করছেন। গোলকধামে আগমন করেছ? তবু প্রভু নারায়ণ, রাবণ অত্যাচার সহ্য করতে পারি না প্রভু। রাবণের হাত থেকে সমগ্র ত্রিভুবনকে আপনি বাঁচান প্রভু। এর জন্য আপনি একটা বিহিত ব্যবস্থা করুন প্রভু। শান্ত হও, শান্ত দেবগণ, শান্ত নবধরিত্রী মাতা, তোমরা সকলে শান্ত হও। আর তোমরা কোন চিন্তা করো না, অচিরে আমি জনগণ মানবের ঘরে অযোধ্যা রাজা দশরথের ঔরসে মাতা কৌশল্যার গর্ভে রামচন্দ্র রূপে বৈমার্গী আদেশে পিতৃসত্য পালনের জন্য হবে আমার 14 বৎসর বনবাস। পঞ্চবলী বনে রাবণের হরণ করবে সীতাকে, বানরদের সহায়তা নিয়ে আমি উদ্ধার করব আমার প্রিয় ভক্ত রাবণ কুম্ভকর্ণরূপী জয় বিজয়কে। এই দেবগণ, এই মাতা ধরিত্রী, তোমরা আর কিছুদিন ধৈর্য ধরো, তোমরা আর কিছুদিন ধৈর্য ধরো। সমগ্র ত্রিভুবন জয়লাভ করে 14 যুগের রাজা লঙ্কার রাজা রাবণ লঙ্কার রাজপ্রাসাদে আগমন করছে।
লঙ্কার রাজা রাবণ আর এই রাবণের ভূমিকায় চরিত্র দেখাবে আখ্যানিত অতি সুপরিচিত রাজীব চন্দ্র কুমার।
সমস্ত জীবন জয়লাভ করেছি, সমস্ত জীবনে আজ আমার বসীভূত, এমনকি সমস্ত দেবতাগণ আমার দাসত্ব গ্রহণ করেছি। আমার নির্দেশ অনুযায়ী সমস্ত দেবগণ আমার কাজে লিপ্ত হয়ে রয়েছে। আমি হলাম ত্রিভুবনকেই লঙ্কা রাজা রাবণ, কিন্তু আমাকে জানতে হবে, আমার বিনাশ কিভাবে হবে। তাই আমি ব্রহ্মদেবকে আরাধনা করব। কোথায় কোথায় ব্রহ্মদেব, কোথায় ব্রহ্মদেব? তুমি একবার দর্শন দিন প্রভু, তুমি একবার আমাকে দর্শন দিন। ওম নমো ব্রহ্মদেবায় নমো নমো, ওম নমো ব্রহ্মদেবায় নমো নমো, ওম নমো ব্রহ্মদেবায় নমো নমো। কি অভিপ্রায় নিয়ে লঙ্কা রাজকরণে আমাকে স্মরণ করেছ? প্রণাম প্রভু। ওগো ব্রহ্মদেব, আমি হলাম ত্রিভুবনকেই, সমস্ত দেবগণ আমার বশীভূত। কিন্তু হে প্রভু ব্রহ্মদেব, আপনি তো জানেন আমার বিনাশ কিভাবে হবে, আমার মরণ। আপনি তো জানেন, আপনি তো আমার বিধির কি লিখেছেন, বলে দিন প্রভু কিভাবে হবে আমার মরণ। ও রাবণ, এই কথা? তাহলে শোনো রাবণ, কিভাবে হবে তোমার মরণ। সেটা যুগের শেষ লগ্নে অযোধ্যা রাজা দশরথের ঔরসে কৌশল্যার গর্ভে জন্ম হবে প্রভু রামচন্দ্রের। প্রভু রামচন্দ্রের হাতে তোমার হইবে মরণ। কিছুদিনের মধ্যে অযোধ্যা রাজা দশরথ ও কৌশল্যার শুভ পরিচয় অনুষ্ঠিত হবে। তাদের পুত্র রামচন্দ্রের হাতে তোমার হইবে মরণ। রাজা দশরথের ঔরসের কৌশল্যার পুত্র রামের হাতে হবে আমার মরণ। শুনো শুনো হে জগৎ, আমি তোমার বিধিলিপি খণ্ডন করে দেব। আমি যদি তোমার এই বিধিলিপি খণ্ডন করে দিতে পারি, তবেই আমি হব এই পৃথিবীর অমর। আমি রাজা দশরথ ও কৌশল্যার বিবাহ বন্ধ করে দেব। আমি প্রথমে কৌশলরাজ আক্রমণ করে তার কন্যা কৌশল্যাকে হরণ করে নিয়ে আসবো। কোথায় কোথায় মন্ত্রী সেনাপতিগণ, তোমরা তাদের ছুটে এসো আমার রাজসভায়।
শোনো শোনো রে আমার মন্ত্রী সেনাপতিগণ, আজ ব্রহ্মদেব বলেছেন অযোধ্যা রাজা দশরথ ও কৌশল্যের দেশে রাজকন্যা কৌশল্যার বিবাহ হবে, তাদের পুত্র রামের হাতে হবে আমার মরণ। আমি ব্রহ্মদেবের পৃথিবী খণ্ডন করে দিতে চাই, তা আমরা এই মুহূর্তে করিব কৌশল্যরাজ প্রসাদ আক্রমণ, যুদ্ধে পরাজিত করে হরণ করে নিয়ে আসবো তার রাজকন্যা কৌশল্যাকে। তারপর আমরা আক্রমণ করবো অযোধ্যা রাজা দশরথকে, যুদ্ধে পরাজিত করে তাদের বিবাহ বন্ধ করে দেব। তাই তো মন্ত্রী সেনাপতিগণ, আমরা এই মুহূর্তে করিব কৌশল্যের আক্রমণ। এদিকে কৌশল দেশের রাজা কৌশল্যরাজ ও তার মন্ত্রী সেনাপতিগণ কৌশল রাজসভায় আগমন করছে। আমি থাকলে ধনী বড় ভাই ভালো আমি থাকলে ধনী
সরকার মন্ত্রী সেনাপতিগণ, তোমরা তো সকলেই জানো আজ আমার একমাত্র কন্যা কৈশোরীর শুভ পরিচয় হবে রাজা দশরথের সঙ্গে। এই শুভ অনুষ্ঠানে রাজসভায় আনন্দ উৎসবের আয়োজন করো, তোমরা নৃত্য গীতির আয়োজন করো। তাই হবে মহারাজ, তাই হবে। এদিকে কৈশোর রাজসভায় নর্তকীগণ আগমন করছে। কারা লাগায় নিজে পাশে ধর সেটা বুড়া মজে গেল কারা লাগায় নিজে পাশে ধর সেটা বুড়া মজে গেল ধন্য পুরুলারি পরে ভাই আর লাগে পাকাছে ধন্য পুরুলারি আর লাগে পাকাছে উড়াই দিচ্ছে ঘাম ধরে উড়াই দিচ্ছে ঘাম ধরে আড়া লাগাই দিকে পাশে ধর সেইলা বুড়ারা মনে গেল আড়া লাগাই
কন্যাকে এই অনুষ্ঠানে নিয়ে আসবো বিবাহের জন্য। তাই চলো সবিবৃন্দ, আমরা রাজকন্যা কৌশল্যাকে নিয়ে আসবো এই রাজসভায়।
কৌশল্যাকে হরণ করে নিয়ে চলে গেলেন এবং সমুদ্রের দ্বীপে বাষ্পের মধ্যে বন্দী করে তিনি চলে গেলেন লঙ্কায়। এদিকে এদিকে সমুদ্রের মধ্যে দশরথ রাজা ও বৈশিষ্ট্য মুনি এদিকে আসছেন বেছে বেছে। গুরুদেব গুরুদেব, ওই যে সমুদ্রের দ্বীপের মাঝে একটি বাক্স রয়েছে গুরুদেব, ওই বাক্সটি কি রয়েছে গুরুদেব? শোনো রাজা, তুমি বাক্সটি খুলে দেখো তো ওই বাক্সের মধ্যে কি রয়েছে। ঠিক আছে গুরুদেব, আমি বাক্সটি খুলে দেখছি গুরুদেব, আমি এই বাক্সটি খুলে দেখছি গুরুদেব। একই গুরুদেব, একই গুরুদেব, এই বাক্সের মধ্যে রয়েছে এক অপরূপ সুন্দরী রাজকন্যা। এই বাক্সের মধ্যে রয়েছে অপরূপ সুন্দরী রাজকন্যা। এদিকে সঙ্গে সঙ্গে বৈশিষ্ট্য মুনি বলছেন, কে মা, কে মা তুমি, কি পরিচয় তোমার, কিভাবে তুমি এই বাক্সটিতে বন্দী হয়েছ, বলো তুমি, কোথা থেকে এসেছো তুমি? এই মুনিবর, আমি কৈশল রাজকন্যা কৌশল্যা, অযোধ্যার মহারাজ দশরথের সঙ্গে আমার বিবাহ হওয়ার দিনে লঙ্কা রাজা রাবণ আমার পিতাকে যুদ্ধে পরাজিত করে আমাকে হরণ করে এই বাসকে বন্দী করেছে। আপনাদের পরিচয় দেন মুনিবর, আর আমাকে এই বাস্ত থেকে উদ্ধার করে নিয়ে চলুন। শোনো কৌশল্যা, শোনো কৌশল্যা, এ হলো অযোধ্যা রাজা দশরথ, এ হলো অযোধ্যা রাজা দশরথ, আমি হলাম তার গুরুদেব বৈশিষ্ট্য মুনি। এসো, আমি তোমাদের দুজনকে গন্তব্য বিবাহে সুসম্পন্ন করি। এসো, আমরা তোমাদের দুজনকে গন্তব্য বিবাহে তোমাদেরকে সুসম্পন্ন করি। শোনো রাজা দশরথ, শোনো রাজা দশরথ, শোনো রাজকন্যা কৌশল্যা, আমরা এই পুনরায় বাসের তিনজন বন্দী হয়ে থাকবো। এসো, আমরা তিনজন পুনরায় এই বাসটিতে বন্দী হয়ে থাকবো। এদিকে লঙ্কা রাজা রাবণ কোথায় হে ব্রহ্মদেব, তোমার বিধিনিধি আমি খণ্ডন করে দিয়েছি, রাজা দশরথকে হত্যা করে সমুদ্রে ভাসিয়ে দিয়েছি, আর কৌশল্যাকে বন্দী করে বাসকে আটকে রেখে বিবাহের দিন খণ্ডন করে দিয়েছি। তোমার বাক্য মিথ্যা হলো ব্রহ্মদেব, তোমার বাক্য মিথ্যা হলো। না লঙ্কা রাজা রাবণ, আমার বিধিনিধি কোনদিন মিথ্যা হবে পারে না। আমার বিধিনিধি অনুযায়ী নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে রাজা দশরথ এবং কৌশল্যার দুজনেই বিবাহ সম্পন্ন হয়েছে। তুমি যদি বিশ্বাস করতে না পারো, তাহলে তুমি এই বাসটা খুলে দেখো, তুমি এই বাসটা খুলে দেখো। তাই হবে ব্রহ্মদেব, তাই হবে। আমি বাসটা খুলে দেখবো ব্রহ্মদেব, আমি ওই বাসটা খুলে দেখবো। দেখি, আমি বাসটা খুলে দেখবো। দেখি, ব্রহ্মদেবের বাক্য সত্য হলো। না, আমি তাদেরকে বাঁচতে দেবো না, আমি তাদেরকে বাঁচতে দেবো না। এই মুহূর্তে আমি এই কৌশল্যা আর হত্যা করবো, আমি হত্যা করবো। দাঁড়াও লঙ্কা রাজা রাবণ, তোমার যদি আর তুমি বাঁচতে চাও, তাহলে তুমি রাজা দশরথ আর কৌশল্যাকে সসম্মানে অযোধ্যা রাজপথে পৌঁছে দাও। আর তুমি যদি এই মুহূর্তে তাদেরকে হত্যা করবে, তাহলে এই মুহূর্তে রামচন্দ্র আবির্ভূত হয়ে তোমাকে হত্যা করবে, তোমার এই মুহূর্তে তোমাকে হত্যা করবে। তাই তুমি যদি মানতে চাও, তাহলে তুমি সসম্মানে রাজা দশরথ আর কৌশল্যাকে অযোধ্যায় পৌঁছে দাও। তাই হবে ব্রহ্মদেব, তাই হবে। আমি রাজা দশরথ আর কৌশল্যাকে সসম্মানে অযোধ্যায় পৌঁছে দিতে গেলাম, চললাম, আমি অযোধ্যায় পৌঁছে দিতে চললাম।